বেনামাজির কবরের শাস্তি, তার কবর এত ছোট করে দেওয়া হবে, তার ডাইন পাশের পাঁজর বাম পাশে ঢুকে যাবে, তার কবরের ভিতরে আগুন জ্বালানো হবে, সেই আগুনের বিছানায় শুয়ে থাকবে, কবরে একটা সাপ ছাড়া হবে। মানুষ সফর করলে যত বড় হবে তত বড় ওই সাপের দেহ হবে, ওই সাপের চোখ হবে আগুনের তৈরি, মুখ দিয়ে আগুন বেরোবে, নখ হইবে লোহার তৈরি। ওই বেনামাজিকে ধ্বংসন করবে, 70 গজ মাটির তলে চলে যাবে। বেনামাজির এরকম শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। তোমাদের কি হইলো ভাই? আমরা আল্লাহর কাছে তোবা করি, আমরা আল্লাহর থেকে গাফিল কেউ না হই, আমরা নিয়ত করি মুয়াত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। আরে ভাই, তুমি নারী বাড়ি গাড়ির মহব্বত কইরা তুমি ফজরের নামাজটা পড়লা না, এগুলাই তোমার জাহান্নামে নিবে। এখনো সময় আছে, আল্লাহমুখী হও। তোমার রবের পৃথিবীতে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। যেই নবীকে ভালোবাসো, এই নবীর চোখের শীতল হইলো নামাজ। তোমার নবী চিরবিদায় নেওয়ার সময় 2টা কথা বলছে, আর তুমি আর আমি এই কথার ভিতরে আগুন লাগিয়ে দিছি, ইয়া উম্মতি নামাজ নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ো না। আজকে আমাদের কি হইলো? আমরা দুনিয়া ক্ষণস্থায়ী নিয়ামত পাই আল্লাহকে ভুলে গেছি। ওই আল্লাহ তোমাকে ভুলে নাই। ঘুমের তোটার পরে কি খাবা? এই জন্য বাজারে তোমার জন্য হাজারো নিয়ামত পাঠাইছে, তুমি এই নিয়ামত ভোগ করতে যা তুমি তোমার রবে থেকে এত গাফেল হয়ে গেল। আর তুমি যেই জিনিসটা থেকে গাফেল হয়েছে এটা তো ক্ষণস্থায়ী।